দক্ষিণ কোরিয়া বহু বছর ধরে বাংলাদেশি তরুণদের জন্য আকর্ষণীয় কর্মসংস্থানের একটি গন্তব্য। ভালো বেতন, নিরাপদ পরিবেশ এবং নিয়মতান্ত্রিক শ্রম বাজারের সব কারণে প্রতি বছর অনেকেই সেখানে কাজের উদ্দেশ্যে যান। তবে সাম্প্রতিক সময়ে কিছু বাংলাদেশি তরুণের হঠাৎ পরিবার ও পরিচিতদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। কি ঘটছে তাদের সঙ্গে, এই প্রশ্ন এখন আলোচনায়। বিস্তারিত ফারজানা মিথিলার প্রতিবেদনে। দক্ষিণ কোরিয়ায় বিদেশি শ্রমিক নিয়োগের একটি বড় অংশ পরিচালিত হয় হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সার্ভিস অফ কোরিয়ার মাধ্যমে, যা ইপিএস নামে পরিচিত। এই ব্যবস্থার আওতায় বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে শ্রমিক নেওয়া হয়। নিয়ম অনুযায়ী শ্রমিকদের নির্দিষ্ট কোম্পানিতে কাজ করতে হয় এবং ভিসা শর্ত মানতে হয়। বিশ্লেষকদের মতে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পেছনে কয়েকটি সম্ভাব্য কারণ থাকতে পারে। প্রথমত, কিছু শ্রমিক কাজ পরিবর্তনের চেষ্টা করতে গিয়ে অবৈধ অবস্থায় চলে যান। ভিসার শর্ত ভেঙে অন্য কাজে গেলে তারা অনেক সময় লুকিয়ে থাকেন, ফলে পরিবার বা পরিচিতদের সঙ্গে যোগাযোগ কমে যায় বা বন্ধ হয়ে যায়। দ্বিতীয়ত, কাজের চাপ ও পরিবেশ। অনেক কারখানায় দীর্ঘ সময় কাজ, ভাষার সমস্যা এবং মানসিক চাপের কারণে কেউ কেউ নিজেকে গুটিয়ে নেন। এতে নিয়মিত যোগাযোগ রাখা কঠিন হয়ে পড়ে। তৃতীয়ত, আর্থিক বা ব্যক্তিগত সমস্যা। কেউ ঋণ নিয়ে বিদেশে গেলে শুরুতে আয় কম হলে বা বেতন দেরিতে পেলে মানসিক চাপ তৈরি হয়। তখন অনেকেই পরিবারকে চিন্তায় ফেলতে না চেয়ে যোগাযোগ কমিয়ে দেন। তবে কিছু ক্ষেত্রে আরও গুরুতর বিষয়ও থাকতে পারে। শ্রম অধিকার নিয়ে কাজ করে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, অভিবাসী শ্রমিকরা কখনো কখনো শোষণ, চুক্তি লঙ্ঘন বা অনিরাপদ কাজের পরিবেশের শিকার হন। যদিও সব ক্ষেত্রে এমন নয়, তবুও ঝুঁকিটি পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। দক্ষিণ কোরিয়ায় কাজের নিয়ম ভাঙলে জরিমানা, আটক বা দেশে ফেরত পাঠানোর মতো ব্যবস্থা রয়েছে। তাই যারা অবৈধ অবস্থায় চলে যান তারা অনেক সময় ইচ্ছাকৃতভাবে যোগাযোগ এড়িয়ে চলেন, যাতে ধরা না পড়েন। কমিউনিটি সদস্যরা বলছেন, নতুন যারা যান তারা অনেক সময় বাস্তবতা না জেনে সিদ্ধান্ত নেন। কাজের ধরন, ভাষা, পরিবেশ এসব সম্পর্ককে প্রস্তুতি না থাকলে পরে সমস্যায় পড়েন। ফলে হতাশা তৈরি হয় এবং কেউ কেউ ভুল সিদ্ধান্ত নেন। বাংলাদেশ দূতাবাস ও সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রবাসীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে উৎসাহ দিচ্ছে। জরুরি পরিস্থিতিতে সহায়তার জন্য হেল্পলাইনও থাকে। তবে অনেকে এসব সুবিধা সম্পর্কে জানেন না বা ব্যবহার করেন না। বিশেষজ্ঞরা বলছেন, পরিবার ও বন্ধুদেরও সচেতন থাকা দরকার। কেউ যদি হঠাৎ যোগাযোগ বন্ধ করে দেয় তাহলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা উচিত। দেরি করলে খোঁজ পাওয়া কঠিন হয়ে যায়। সব মিলিয়ে কোরিয়ায় বাংলাদেশি তরুণদের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা একক কোনো কারণে হচ্ছে না। এর পেছনে আইনি, অর্থনৈতিক, মানসিক সব ধরনের কারণেই কাজ করছে। সমাধানের জন্য প্রয়োজন যাওয়ার আগে সঠিক তথ্য জানা, বৈধ নিয়ম মেনে চলা এবং নিয়মিত যোগাযোগ রাখা। ভয়েস অব বাংলা, ইন্টারন্যাশনাল ডেস্ক।